নাবিক নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও বেতন বৈষম্য সহ নানা অভিযোগে বেষ্টিত বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আমির মোহাম্মদ আবু সুফিয়ান। দুদক আর বিএসসির তদন্তের সত্যতা মেলার পরও রহস্যজনকভাবে দায়িত্বে বহাল তিনি। তাকে অপসারণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সিমেন্স অ্যাসোসিয়েশনের নেতারা। একে আজাদের প্রতিবেদনে বিস্তারিত। বিএসসির মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আমির মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে গুরুতর দুটি শ্রম আইন লঙ্ঘন ও বেতন বৈষম্যের অভিযোগ রয়েছে। স্থায়ী নাবিকদের বাদ দিয়ে নিজের পছন্দ মতো চুক্তিভিত্তিক নাবিক ও অফিসার নিয়োগ দিয়েছেন তিনি। এমনকি বিদেশে পালিয়ে যাওয়া নাবিকদেরও ফিরিয়ে এনে নিয়োগের ব্যবস্থা করেছেন তিনি। অনিয়ম নিয়ে নৌ উপদেষ্টা এবং দুদকে অভিযোগ করার পর তদন্ত হয়েছে, যেখানে অসহযোগিতা করেন ক্যাপ্টেন আবু সুফিয়ান। তবে তদন্তে অনিয়মের সত্যতা মিলেছে, কিন্তু অজানা কারণে তাকে অপসারণ করা হয়নি আজও। আমাদের নাবিকদের অনেক নির্যাতন করা হয়েছে, হয়রানি করা হয়েছে। এখন পর্যন্ত আমাদের সিডিসি নিয়ে যে একটা হয়রানির শিকার হচ্ছে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে, আমাদের সিডিসি এখন দিচ্ছে না। অনেক কষ্টের মধ্যে আছি আমরা। দ্রুত বিএসসি কর্তৃপক্ষকে চাই আমাদের সিডিসি ইস্যুটা দ্রুত করার ব্যবস্থা করার জন্য সুস্থ তদন্তের মাধ্যমে। তাকে দায়িত্বে বহাল রাখাই নাবিকদের মাঝে অসন্তোষ বেড়েছে। দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সিমেন্স অ্যাসোসিয়েশনের নেতারা। আমরা যে অভিযোগ করছি, অভিযোগকারীর বিরুদ্ধে যদি এখনো শাস্তি বিচার না করে, তাহলে আমরা কিন্তু বৃহৎ আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বাংলা শিপিং কর্পোরেশন ব্যবস্থা পরিচালকের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। এবং আমাদের যেসব দাবি দেওয়া আছে এবং আমাদের নাবিকদেরকে নির্যাতন, হয়রানি, বেতন বৈষম্য, এগুলো যেভাবে হোক শুরু করা হয়। এই বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জানান, ক্যাপ্টেন আবু সুফিয়ানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।